ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা। অন্তর্বর্তী সরকার দেশ ও জাতির অকুণ্ঠ সমর্থনের প্রতি ছুরিকাঘাত করে আমেরিকাকে সন্তুষ্ট করবার জন্য 3 দিনের জন্য ক্ষমতার চেয়ারে বসে 3 বছর মেয়াদী রাষ্ট্রবিরোধী ইসলাম বিরোধী চুক্তি স্বাক্ষর করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলা হয়েছে, আমরাই বাঘের বাচ্চার মতো রাজপথে প্রতিবাদ করেছি। ফলাফল স্বরূপ আমাদেরকে যে পরিণতি ভোগ করা দরকার সেটা ভোগ করতে হয়েছে, কিন্তু কোনো পরোয়া জমিয়ত করে না। জমিয়ত কখন কি পরিণতি আসবে সেই চিন্তা করে না। জমিয়ত রাজনীতি করে ইসলাম দেশ জাতির সাথে, জনগণের সাথে। সেই কক্ষপথে জমিয়ত এখনো অটল আছে, আগামীতে অটল থাকবে ইনশাআল্লাহ। নতুন সরকারের নতুন সংসদের 2টি অধিবেশন দেখছি, একটি হয়ে গেছে বাজেট অধিবেশনও দেখলাম। সরকারি দল বিরোধী দল কেউ কথা বলে না, বাণিজ্য চুক্তি নিয়ে কেউ কথা বলছে না। একটার পর একটা দেশ বিরোধী ইসলাম বিরোধী চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, কেউ কথা বলছে না। ভোটের আগে ডাকুমরার সম্পর্কের অভিনয়, ভোটের পরে সারাদুলাভাই সম্পর্কের অভিনয়, এদেশের মানুষের সঙ্গে ধোঁকাবাজি করার, এদেশের মানুষের সঙ্গে তাদেরকে বোকা বানাবার কোন রাজনীতি বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না। আপনারা দেশপ্রেমের কথা বলছেন, যদি আপনাদের দেশপ্রেমের নমুনা সুন্দর বাংলাদেশের নমুনা এই হয়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে আমেরিকাকে আপনারা আলিঙ্গন করবেন। আপনার এই কুৎসিত রাজনীতি আমরা মানি না। আমাদের স্লোগান তখনও যা ছিল এখনো তা আছে, আবারও রিপিট করছি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। একই সাথে আমাদের স্লোগান ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা। বুক রেখে বলছি ওয়াশিংটন না ঢাকা। আমরা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব।